হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এটি গুরুত্বপূর্ণ খবর এবং খুবই খারাপ সংবাদ, যেটা নিয়ে আমি আজ এই ভিডিওটি করছি। সেটা হচ্ছে শিক্ষক পদে নিয়োগ নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আন্দোলন এবং অনেক রকম প্রতিবাদ এসব আমরা দেখছি প্রতিনিয়ত। তো এবার সেই শিক্ষক পদ নিয়োগের দাবিতে শিক্ষকের নিয়োগের দাবিতে কিন্তু আন্দোলনে কিছু প্রার্থী তারা অনশনরত বেশ কয়েকদিন থেকেই। তো তাদের মধ্যে কিছু প্রার্থী অলরেডি তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে হসপিটালেও ভর্তি করা হয়েছে। এরকম মর্মান্তিক সংবাদ উঠে আসছে। তাহলে দেখি আমরা যে কারা অনশনরত এবং কি সেই খবর। দেখুন, যে শিক্ষক পদে নিয়োগের দাবিতে চলছে অনশন আন্দোলন। অনশন আন্দোলন চলছে। অসুস্থ দুই অনশনকারী কিন্তু অসুস্থ হয়ে গেছে, যেমনটা আমি জানালাম। দেখুন, যে চাকরির দাবিতে চলছে নবম থেকে দশম শ্রেণীর মেধা তালিকাভুক্ত প্রার্থীদের অনশন আন্দোলন। এটা কিন্তু নবম দশম শ্রেণী, অর্থাৎ হাই স্কুলের যে শিক্ষক নিয়োগ হওয়ার কথা ছিল তাদের। তো তাদের এই অনশন রবিবার ১৯ দিন পড়ল, অর্থাৎ ১৯ দিন কিন্তু অলরেডি অতিবাহিত হয়ে গেছে। গত রবিবার অর্থাৎ গতকাল কিন্তু ১৯ দিন ছিল। বঞ্চিত প্রার্থীদের এই অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন দুজন বিক্ষোভকারী। মানে যারা অনশন করছিলেন তাদের মধ্যে দুজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। সল্টলেকে বিকাশ ভবনের কাছে অনশন করছেন ওই চাকরি প্রার্থীরা। এই বিষয়ে একজন আন্দোলনকারী চন্দন প্রধান জানিয়েছেন, রীনা হালদার এবং পার্থসারথী মণ্ডল নামে দুই অনশনকারী রবিবার অসুস্থ হয়ে পড়েন। তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেলেও মেধা তালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের নিয়োগের দাবিতে তাদের আন্দোলন চলবে। তারা আন্দোলন প্রত্যাহার করবে না। তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করবে না, সেটা কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা আন্দোলন প্রত্যাহার করছেন না। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা বলছেন, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির বিরুদ্ধে ২ বছর আগে প্রেস ক্লাবের সামনে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত অনশনরত প্রার্থীদের সামনে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেধা তালিকার কোনো প্রার্থীকে তাদের সুযোগ থেকে বঞ্চিত করবেন না। তাহলে প্রতিশ্রুতি কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী। কিন্তু ২ বছর কাটলেও সেই প্রতিশ্রুতি ফলশ্রুতিতে পরিণত হলো না। তাই সেই মেধা তালিকাভুক্ত প্রার্থীরা আবার সল্টলেকে অনশনে সামিল হয়েছে। তার মানে এই অনশন কিন্তু আজকের নয়, ২ বছর আগে থেকেই অনশন করেছিলেন। ২ বছর আগে তখন প্রতিশ্রুতি পেয়ে তারা অনশন ভঙ্গ করেছিলেন। যখন প্রতিশ্রুতি পূর্ণ হয়নি তখন তারা আবারও সেই অনশনে সামিল কিন্তু হয়েছেন। ২০১৬ এর এসএলএসটির ওয়েটিংয়ে থাকা চাকরি প্রার্থীরা গত ১৩ দিন ধরে সল্টলেকে বিক্ষোভ চালাচ্ছিলেন। এটা কিন্তু ১৩ দিন নয়, আরো বেশি হবে। তো এর আগেও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন একাধিকবার। নিয়োগে দুর্নীতি নিয়ে আগেও একাধিকবার আন্দোলনের পর এসেছিল প্রতিশ্রুতিও। কিন্তু আহ, পুরোপুরি সমাধান আসেনি। গত ২০১৯-এ একই দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেন তারা। সেই সময়ে মুখ্যমন্ত্রী খোদ তাদের সঙ্গে দেখা করেন। তারপরে কয়েকটি কাউন্সিলিংও হয়ে বেশ কিছুজন চাকরি পেলেও এখনো অপেক্ষায় আছেন বড় সংখ্যক নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা। এখনো কিন্তু অনেকেই এই মেধা তালিকাভুক্ত রয়েছেন যাদের কিন্তু কোনো জয়েনিং হয়নি, বা সেই জন্যই তারা অনশনে রয়েছেন এবং তারা এই অনশন প্রক্রিয়া চালিয়ে যাবেন। তো এটাই হচ্ছে খবর ছিল।
অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।